ATV312 ইনভার্টারের লোকাল মোড অপারেশন কিভাবে করতে হয় এবং ফল্ট ম্যানেজমেন্ট আমরা দেখব। তো এই ইনভার্টারটি OPF ফল্ট দেখাচ্ছে, যেহেতু ইনভার্টারটি লোকাল মোডে রয়েছে, তিনটি বাতি একসাথে ব্লিঙ্কিং করতেছে। তো প্রথমে আমরা OPF ফল্টটি যাতে না আসে সেই ব্যবস্থা করতে হবে ফল্ট ম্যানেজমেন্ট গ্রুপে গিয়ে। তো তার জন্য আমাদের জগ বাটন প্রেস করে এবং মুভ করে FLT গ্রুপে OPL, তো এখানে আমরা ইয়েস আছে, তো এখানে নো সেট করে দেব যাতে করে আর পুনরায় OPF ফল্ট না আসে। তো এখানে নো সেট করে দিলাম জগ বাটন প্রেস করে। এটি মূলত আউটপুট ফেজ লসকে ইনঅ্যাক্টিভ করে দিয়েছে ফল্ট ম্যানেজমেন্ট থেকে। এখন আমি ইনপুট ফেজ লস প্যারামিটারটিকেও ইনঅ্যাক্টিভ করে দেব যাতে করে ইনপুট ফেজ লস বা আউটপুট ফেজ লস এই ধরনের ফল্ট ডিসপ্লেতে না আসে, যেহেতু আমি ইনভার্টারটি টেস্ট করব, আউটপুট টেস্ট করব। তো তার জন্য আমরা ফল্ট ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আউটপুট ফেজ লস এবং ইনপুট ফেজ লস প্যারামিটার দুইটি ডিজেবল করে রাখলাম যাতে করে এই ফল্টটি আর ডিসপ্লেতে না আসে। তো এখন আমি এটিকে লোকাল মোডে অর্থাৎ কিপ্যাডের মাধ্যমে রান করব এবং আউটপুট ফেস টু ফেস টেস্ট করব কত ভোল্টেজ AC ভোল্টেজ থাকে আউটপুটে। তো মূলত আমি 20 হার্জে এখানে চেক করব 20 হার্জ ফ্রিকোয়েন্সিতে কত ভোল্টেজ আউটপুট দেখাচ্ছে। নর্মালি 50 হার্জ যদি থাকে বা 50 হার্জ যদি থাকে তাহলে 400 বা 400-এর উপরে ভোল্টেজ থাকে ফেস টু ফেস। তো আমরা এখানে 20 হার্জে কত ভোল্টেজ থাকে সেটা চেক করব। যদি ফেস টু ফেস ভোল্টেজ ব্যালেন্স থাকে তাহলে ইনভার্টারটি মেশিনে রান করা সম্ভব হবে। তো সেটা চেক করার জন্য সেটা যে কোনো ফ্রিকোয়েন্সি থেকে আমরা ফেস টু ফেস ভোল্টেজ যদি ব্যালেন্স থাকে তাহলেই সম্ভব আর কি। যদি সমপরিমাণ ভোল্টেজ থাকে ফেস টু ফেস তাহলে আমরা ওইটি ইউজ করতে পারবো ওই ধরনের ইনভার্টারকে। তো সেটা চেক করবো আমরা এখানে। তো ইনভার্টারটি এখন রান মোডে রয়েছে। তো এখন আমি আউটপুট ফেজ ভোল্টেজ U2V U2W চেক করবো। এখন U2V দেখাচ্ছে 192 বা 190 ভোল্টেজের মতো। U2W দেখাচ্ছে 190, আবার V2W দেখাচ্ছে 190 ভোল্টেজ। তার মানে 20 হার্জে এখানে ফেস টু ফেস আউটপুট ভোল্টেজ 190 ভোল্টেজের মতো শো করতেছে, তার মানে ভোল্টেজ ব্যালেন্স রয়েছে। আমি এখন আর্থিং বা বডির মাধ্যমে তিনটে ফেজে চেক করবো আউটপুটের। এখানে হচ্ছে আউটপুটে প্রায় 180 ভোল্টেজ শো করতেছে সিঙ্গেল ফেজে আর্থিং থেকে। আর্থিং টু ফেজ ভোল্টেজ 178 ভোল্ট বা 180 ভোল্টের মতো আর কি। তো যাই হোক, তিনটি ফেজে ভোল্টেজ যেহেতু সমান আছে বা ফেস টু ফেজ ভোল্টেজ যেহেতু সমান আছে, তো আমরা এই ইনভার্টারটিকে ইউজ করতে পারি। এই ইনভার্টারটি ঠিক আছে, আমরা চাইলে এখন এটি মেশিনে ইউজ করতে পারবো। তো এটি মূলত চেক করতে হয় ইনভার্টারের আউটপুট। ইনভার্টার যদি কোনো ফল্ট সারানো হয়, ফল্ট সারানোর পর আউটপুট চেক করার পরে এই মেশিনে লাগাতে হয়। যদি আউটপুট সেম থাকে ফেস টু ফেস তাহলে ইনভার্টার রেডি থাকে। তো এই ইনভার্টারটি তিনটি বাতি পরপর ব্লিঙ্কিং করা মানে হচ্ছে ইনভার্টারটি লোকাল মোডে রয়েছে বা কিপ্যাড মোডে। একে রিমোট মোড বা এক্সটার্নাল মোডে নেওয়ার জন্য ESC প্রেস বা মোড বাটন 3 সেকেন্ড প্রেস করলেই ফেরত আসার কথা ছিল রিমোট মোডে। কিন্তু যেহেতু এই ইনভার্টারটি ভার্সন 5.1 IE56 সেট চেয়ে হায়ার ভার্সন, সেই জন্য এই ইনভার্টারটি মোড বাটন 3 সেকেন্ড প্রেস করার পরেও রিমোট মোডে ফেরত আসেনি। তো একে রিমোট মোডে মূলত ফেরত আসতে হলে পুনরায় ইনিশিয়ালাইজ করতে হবে, IO গ্রুপ থেকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। আমরা এখানে ESC প্রেস করে যখন তিনটি বাতি একসাথে ব্লিঙ্কিং করে সেটা হচ্ছে প্রোগ্রামিং মোড।
আর যখন একটার পর একটা 3টা বাতি ব্লিঙ্কিং করে লাইক অ্যাজ 1 2 3, তাহলে এটি হচ্ছে লোকাল মোড। তার মানে এখন আমি কিপ্যাড থেকে রান বাটন প্রেস করলে ইনভার্টারটি রানিং হবে। কিন্তু যতই আমি মোড বাটন প্রেস করে ধরে রাখি না কেন 3 সেকেন্ড বা ইএসসি চেপে ধরে রাখি, কিন্তু ইনভার্টারটি লোকাল থেকে রিমোট মোডে ব্যাক করতেছে না, কেননা এটি আপডেটেড ভার্সনের ইনভার্টার। এর জন্য এই ATV312 মোড বাটন প্রেস করার পরও রিমোট মোডে ফেরত আসতেছে না। তো রিমোট বাটন আর রিমোটে মোডে নিতে হলে এইটিকে পুনরায় ইনিশিয়ালাইজ করতে হবে। তো এখানে মূলত ইএসসি প্রেস করে একবার হচ্ছে আমি প্রোগ্রামিং মোডে যেতে পারতেছি, আর একবার হচ্ছে লোকাল মোডে ফেরত আসতে পারতেছি। আর মোড বাটন এখানে কোনো ফাংশনেই কাজ করতেছে না, কেননা মোড বাটন শুধুমাত্র প্রোগ্রামিং মোডে যখন প্রোগ্রাম করব তখনই কাজে লাগবে, এছাড়া কোনো কাজে আসবে না। এখানে আমরা একাধিকবার মোড বাটন এবং ইএসসি বাটন প্রেস করে সেটাই চেক করলাম।